আসসালামু আলাইকুম। তিনি অভিভাবক হন, প্রশাসক হন, তিনি অভিভাবক হন। বাসা না থাকলে হাইয়াতুল ইমাম, ইমামুল হাইয়্যি, মহল্লার ইমাম। কেন? কারণ মুসল্লি মুক্তাদিয়ার ইমামের যে সম্পর্ক, এই সম্পর্ক বাচ্চাটার মধ্যে নেই। ডক্টর আমার ভাই আমার কাছে অনুমতি নিয়ে এনেছেন, সকলে হুজুর আমি আমার আম্মার জানাজায় পড়াইতে চাই। আলহামদুলিল্লাহ, আলমগীর ভাইয়ের সাথে আমার এক গভীর সম্পর্ক আছে। আমরা তো চাই না ইমাম সাবেক হবে, এটা বুঝতে হবে, অনুমতি দিতে হবে। আমি আমার মা জানাজা এখন পড়াই, আমি বাড়িতে বলছি হুজুর কেউ না করতে পারো। এই জন্য বলবো, আসলে আমরা এভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি নাই, আপনাদের কিভাবে মহব্বত করতে পারি নাই। এই জন্য মনে করেন ইমামদের দোয়া ভাড়াটি এত, এটা পবিত্র সম্পর্কের দোয়া, এটা স্বার্থের কোন সম্পর্কের দোয়া, রক্তের কোন সম্পর্কের দোয়া না, এটা হচ্ছে ইমানের সম্পর্কের দোয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের এই ব্যক্তিদের থেকে মাফ করুন। ওনার সুযোগ্য সন্তান আমাদের ভাই আলমগীর ভাই যা পড়ালেন, আত্মীয় স্বজনের কথা বলেন, তাহলে একটু বলে নেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে মাফ করেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যার জানাজা পড়ানোর জন্য এখানে একত্রিত হয়েছি, উনি আমাদের মামাতো ভাই এবং খালাতো ভাইয়ের মধ্যে সবচেয়ে বড়। উনি আমার খালাতো ভাই, ওনার ৬ পর হয়েছে, কিন্তু কান্দারগাঁও এই ২-২০ বছর ৪০ বছরের খোলা আসতে পারবে, ৪০ বছর বেশি, ৪০ বছরের বেশি সহসা কান্দারগাঁও কান্দারগাঁয়ে একই কিছু সমাধান হয় না। কান্দারগাঁও সহসা মধ্যে কিছু আলাদা কিছু একই। ওনায় যদি আপনাদের কাছে চলার পথে কোন অন্যায় করে থাকে, আপনারা দয়া করে মাফ করে দেবেন। এবং কেউ যদি ওনার কাছে জানাপাড়া থাকেন, দয়া করে বলবেন, ওনার ছেলেরা আছে, আমরা আছি, দয়া করে আপনাদের এই প্রণোদনা পরিশোধ করে দেব। সবাই দোয়া করবেন ওনার জন্য। আমি যতটুকু জানি ওনার একজন ভালো লোক ছিল, ওনার একটু সরল লোক ছিল। দয়া করে আপনারা ওনাকে মাফ করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে যে ব্যক্তিটি এখানে সাহিত্য আছেন, আমার বাবা যেহেতু